নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের যে ঘটনাটি বলবো, যে ঘটনা শুনলে আপনি তো চমকে যাবেন। এই ঘটনাটি সত্য। এই ঘটনাটি ওয়েস্ট বেঙ্গলেরই নর্থ 24 পরগনাতে চাকদাহের ঘটনা। 2-3 বছর আগের কথা বন্ধুরা। যে আমাকে এই কাহিনীটি পাঠিয়েছে তার নাম হলো পূজা। সে চাকদাহাতে থাকে। এটি তার ফ্যামিলির সাথে ঘটেছিল। কি সেই ঘটনা, চলুন জানা যাক। সে কলেজ স্টুডেন্ট ছিল, 3rd ইয়ার পড়তো, মানে তার গ্র্যাজুয়েশন শেষ হবে। তো এই সময় ওর এক্সামের প্রিপারেশান নিচ্ছিল। তো একদিন তার বাড়িতে একটি মুসলিম তান্ত্রিক আসে এবং তার মা বাবাকে কিছু বলে, এমন কিছু বলে হয়তো তার মা বাবা তাকে বলেনি, বাট তারা খুবই আতঙ্কিত হতে দেখা যায় যে এর আগে পূজা দেখেনি তার ফ্যামিলিকে এত আতঙ্কে থাকতে। কে ছিল সেই তান্ত্রিক পূজা জানে না। কয়দিন পর দেখে তার মা বাবা কেমন আলাদা আলাদা আচরণ করছে, মানে তাকে বলছে না কিন্তু কেমন রিচুয়াল তারা করছে যা এর আগে দেখেনি পূজা। মাটিতে নানা রকম সে ফুল পুজো অর্চনা, যেমন তন্ত্র ক্রিয়া হয় ওরকম দেখে। কারণ সে যেহেতু এক্সাম প্রিপারেশন নিচ্ছিল, তাকে তার ফ্রেন্ডের বাড়ি মানে গিয়ে গ্রুপ স্টাডি করতে হচ্ছিলো। তো এই জন্য বাড়িতে কী ঘটছে না ঘটছে সে অতটা জানতে পারছিল না। তো একদিন সানডে ছিল, তো ওর নেক্সট উইকে এক্সাম। তো সে দেখে তার বাবা তাকে নিয়ে কিছু রিচুয়াল করার জন্য করছে। সে যখন জানতে চায় কী তারা করতে চায়, তো অত কিছু না বলে তাকে সেই রিচুয়ালে ভাগ নিতে বলে। তো একজন সন্ন্যাসী সাধু, মানে তান্ত্রিক, সে মোটেও হিন্দু লাগছিল না, কিন্তু সে মুসলিম তান্ত্রিক দেখেই লাগছিল সে মুসলিম। তো এমন কিছু রিচুয়াল তার উপর করে, কিন্তু সে বুঝতে পারে না তার উপর কী করা হয়েছে। তো এরকম সে এক্সাম দেয়। এক্সাম হয়ে যাওয়ার পর সে কিছু আনইউজুয়াল ফিল করে, যে সবসময় আমার মনে হয় যে কেউ ওর আশেপাশে আছে বা কেউ তার পেছন নিয়েছে। এর আগে এরকম কোনো মনে হয়নি। তো সে যখন তার মাকে বলে, তার মা বলেছে তোমার মনের ভুল। তো সে বুঝতে পারে না যে তার সাথে কী হয়েছে, তার মা বাবা কেন এরকম সেদিনকার পর থেকে এরকম ব্যবহার করছে। তো সে তার বান্ধবীকে এগুলো জানায়, যে তার বেস্ট ফ্রেন্ড ছিল। তোর বান্ধবী বলে তুই একটা কাজ কর, তুই একটা ভালো তান্ত্রিক দেখা। আর আমার মনে হচ্ছে যে ওই মুসলিম তান্ত্রিক তো এমনি ভালো হয় না, সবাই তো এক না, নিশ্চয়ই কিছু একটা তো মা বাবাকে বশ করে বা কিছু একটা করেছে। নেগেটিভ শক্তি মানে তোর নজর আছে, তুই তান্ত্রিক দেখ, আমার কাছে চেনা জানা আছে, চল আমি তোকে নিয়ে যাব। তো এই বলে সে তাকে তান্ত্রিকের কাছে নিয়ে যায় তার বান্ধবী। এবং সে তান্ত্রিক তাকে তার নাম করতে জেনে যা বলল, সেটা শুনে তো তার পা থেকে মাটি সরে যায়। সে বলে তোমার মা বাবাকে তো বশ করা হয়েছে কিছু খাইয়ে। সে তার তান্ত্রিকের কথায় তোমার উপর এমন কিছু রিচুয়াল করেছে যা মারণ ক্রিয়া, এবং এটি তোমার কোনো আত্মীয় তোমাদের উপর ক্ষতি করার জন্য করিয়েছে সে তান্ত্রিকটির মাধ্যমে। আর এটি 3 দিন থেকে 7 দিন, নাহলে 1 মাসে এই ক্রিয়াটা করে। 7 দিন যেহেতু হয়ে গেছে, তোমার এখনো কোনো ক্ষতি নেই, কিন্তু এটা 1 মাসে হয়তো তোমার প্রাণও কেড়ে নিতে পারে। হিংসায় কেউ এটি করেছে, তার নাম তো আমি বলতে পারবো না, কিন্তু তোমাদের আত্মীয়র মধ্যেই কেউ করেছে। জ্ঞাতি জ্ঞাতি মানে তো আপনারা জানেন মতোরা জ্ঞাতি কারা হতে পারে। তো যে তান্ত্রিকটি এর উপায় যা বলল সেটি শুনে তো আরও অবাক হয়ে যায়। কারণ এই মারণ ক্রিয়াকে কাটানোর জন্য তাকে শ্মশানে ক্রিয়া করাতে হবে, এবং এটি যে সে মারণ ক্রিয়া করেনি, জিনগত মারণ ক্রিয়া, মানে জিনের দ্বারা এই মারণ ক্রিয়া করা হয়েছে। তার নাম করে তার পুতুল বানানো হয়েছে, এবং সেই পুতুলে ক্রিয়া করানো হচ্ছে জিন দ্বারা, অতি মারাত্মক। আর এর যখন ক্রিয়া করানো হয়েছে, আপনারা মানে যে পর আমি যেগুলো বলবো আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। তো ওর মাকে কিছু না বলে একদিন সে তার মা বাবাকে বলে আমি আমার ফ্রেন্ডের বাড়ি থাকবো একদিনের জন্য, তো আমার একটা গ্রুপ স্টাডি, নেক্সট পড়াশোনার জন্য গ্রুপ স্টাডি করানো, কারণ সে ক্রিয়া করাতে যাবে। কিন্তু আর বাড়ি থেকে রাত্রিতে অ্যালাউ করবে না বাড়ি থেকে যেতে। আর ঠিক সেটাই হয়, মা বাবা রাজি হয় না, কারণ তাদের উপর যেহেতু ক্ষতি করা হয়েছে, তো
তো সেই উপায়ও এনেছিল। ওই তান্ত্রিক বলেছিল যে তোমার মা বাবা তোমাকে যেতে দেবে না, তাও তোমাকে কিন্তু আসতেই হবে, কারণ তোমার হাতে বেশি সময় নেই। আর পূজাও ধীরে ধীরে খুবই উইক হয়ে যাচ্ছিল, তার শরীর আগের মতো কোনো এনার্জি ছিল না, সে মানে বিছনায় শয্যাশায়ীর মতো অবস্থা। তার ফ্রেন্ড তাকে হেল্প করে এবং সে তান্ত্রিক তাকে কিছু জিনিস দিয়েছিল, সেগুলো তার মা বাবার হাতে পরিয়ে দেওয়ার জন্য আর কিছু খাইয়ে দেওয়ার জন্য। তো ওইটা করার পর তার মা বাবা মোটামুটি স্বাভাবিক হয়ে গেছিলো, মানে বেটার দেন 50 to 60%। কিন্তু কোথায় প্রভাব তো রয়ে গেছে না, কারণ তিনজনের নামে যে পুতুল করে জিন ক্রিয়া করা হয়েছিল সেটা তো কাটাতে হবে। কেউ সে তাবিজ দিয়েছিল সে তান্ত্রিক, যাতে এটি পড়লে সে কোনো জিন বা কোনো শক্তি তাকে অ্যাটাক না করতে পারে। তো পূজা সেদিন যায় যেদিন তাকে যেতে বলা হয়েছিল অমাবস্যায়, মানে তার বান্ধবী বাড়ি থাকার নাম করে সে যায়। এবং ওর যে ফ্রেন্ড ছিল মানে বান্ধবী, তার দাদাও যায়, তার দাদাকে সব খুলে বলে। তো এটি করার জন্য তার যে বান্ধবী আর তার দাদা ছিল, ওদেরকে একটি গণ্ডির মধ্যে, মানে একটি বাড়িতে গণ্ডির মধ্যে করতে বললো, তোমরা এর বাইরে যাবে না যতক্ষণ না ওর ক্রিয়া শেষ হচ্ছে, কারণ ওই অশুভ শক্তি যা খুশি রূপ নিয়ে অনেক কিছু করতে পারে। তো পূজাকেও একটি বড় গণ্ডির মধ্যে দিয়ে দেয়, মানে অনেক রকম রিচুয়াল করে দাগ কেটে দেয়, বলেছে যা কিছু হয়ে যাক সকাল না হওয়া অব্দি তুমি এই গণ্ডির বাইরে যাবে না। তো তান্ত্রিকটা এই কাজগুলো করার জন্য মিনিমাম 5 to 7,000 চেয়েছিল, কারণ মোটামুটি ওর মানে পরিস্থিতি থেকে 5,000 মতো নিয়েছিল পরে, কিন্তু আগে ওর এই ক্ষতিটাকে কাটিয়ে দিয়েছিল। তো ও একবারে তো পয়সা দিতে পারবে না, কিছু কিছু করে। তান্ত্রিকটা ভালোই ছিল, তো ওর ফ্রেন্ডের দাদা মিলে সময় কিছু কিছু করে দিয়ে দিয়েছে 1 সপ্তাহের মধ্যে। তো যেদিনে ওকে ক্রিয়াটা করানোর কথা সেদিনকে কী হয়েছে বন্ধুরা, আমি তো শুনে আমার মানে গুজবম্পস আসছিল। যখন সে তান্ত্রিক এবং তার একটি শিষ্য ছিল, তারা যখন মন্ত্র জপ করে, মানে একটি যজ্ঞের আয়োজন করে, তো বিশাল জোরে হাওয়া শুরু হয়ে যায়, মানে আচানক, কি বলবো, মানে এই মুহূর্তে শান্ত ছিল, এই মুহূর্তে হাওয়া শুরু হয়ে গেল মন্ত্র জপ করার সাথে। তো প্রিয়া না উইসপারিংয়ের আওয়াজ মানে ধীরে ধীরে শুনতে পারে, যখন মন্ত্র জপ হচ্ছিল 5-10 মিনিট কিছু হয়নি, তারপর থেকে ও উইসপারিংয়ের আওয়াজ শুনতে পায়, কি ওর নাম ডাকছে, কি ওর ফ্যামিলি মেম্বারসদের নিয়ে নাম ডাকছে। তখন ভয় পেয়ে যায়। তখন তান্ত্রিক বলছে তুমি ভয় পাবে না, এর গণ্ডিরও বাইরে বেরোবে, এসব তোমাকে বাইরে নিয়ে আসার জন্য ছল চাতুরি সব করবে। তো তুমি তোমার চোখ বন্ধ করো, কারণ এমন দৃশ্য দেখাতে হবে যাতে তুমি ভয় পেয়ে যাও। তো ও চোখ বন্ধ করে শুধু ঈশ্বরের নাম জপ করছিল, নানা রকম হাওয়া চলতে শুরু করে এবং অনেক রকম উইসপারিং আওয়াজ, অস্বাভাবিক, মানে এমন এমন আওয়াজ শুনতে পেয়েছিল, মানে ওর মানে কি বলবো, গা কাটা দিয়ে উঠেছিল, এমন মানে যে আওয়াজ কোনো মানুষেরই হতে পারে না। মানে আমিও ভাবছি ওই দৃশ্য ইমাজিন করলেই, মানে ওটা তার মধ্যে রাত 12টার পর, তাও আবার শ্মশানে, এরকম মুহূর্তে কেমন ফিল হতে পারে আপনারাই বলুন বন্ধুরা। তারপর পূজা দেখে যে তার মা তাকে ডাকছে, আসছে। তো সে চোখ মানে এক পলকের জন্য যে খুললো, সে এমন একটি দৃশ্য মানে কিছু মুহূর্তের জন্য দেখেছে যা সে কল্পনাও করতে পারেনি। একটি বড় কালো ছায়ার মতো মানে আকাশে উড়ে বেড়াচ্ছে, তার চারপাশে গোল 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 গোল, আর তান্ত্রিকরা আর একটা গণ্ডির মধ্যে মন্ত্র জপ করে যাচ্ছে কেবল। তারপরে কিছুক্ষণ পর তান্ত্রিক তার উপর অনেকগুলো ভস্য নিয়ে করতে থাকে, ওর উপর তারপরে রিচুয়াল করতে থাকে, মানে গঙ্গা জল থেকে শুরু করে সব ছেটানো শুরু করে। তো এরপর পিয়ার মনে হয় কি শরীরকে কিছু একটা মানে নেগেটিভিটি দূর হয়ে, মানে একটা বেটার ফিল তার হচ্ছে। সো এরকম করতে 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 আচ্ছা পিয়া অজ্ঞান হয়ে যায়, কিন্তু সে অজ্ঞানে তার শরীরের মধ্যে যে জিনিসটি চালান করে দেওয়া হয়েছিল সেটি জাগরিত হয়। সেটি তার বান্ধবী তার দাদা দিয়েছিল, যে সে হাওয়াতে ল্যাভিটেট করছে। সেই দৃশ্য থেকে তারা প্রচণ্ড ভয় পেয়ে তারপরে তারা দেখে না। তারপরে তান্ত্রিকরা ওই জিনটিকে মানে টেনে নেয় বা কী বলে মোক্ষ লাভ তন্ত্র দিয়ে আটকে দেয়। তো ওর থেকে শরীরকে পুরো ছাড়িয়ে দেয় ওই জিনটিকে, যে ক্রিয়া আর যে ক্রিয়া করা হয়েছিল সে ক্রিয়াটা ওকে নষ্ট করে দেওয়া হয়। ওইখান থেকে তন্ত্র ক্রিয়া করে যেখানে ক্ষতি করা ছিল ওই পুতুল সব কিছু ভস্মীভূত করে দেয়, এটাই বলেছিল। আমি জানি না কি সত্যি কি মিথ্যা,
তো তারপরে ওকে তাবিজ দিয়ে ঝাড়িয়ে দেওয়ার পর যখন সকাল হয় তখন মোটামুটি ঠিক হয়ে যায়। তারপরে সে একটি ওখানে পুকুর নাকি ছিল জলাশয়, তো এখানে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে সে আসে। তাকে কবচ দেওয়া হয়, মানে যে সে কবচটি পরিয়ে দেওয়া হয়, বলছে এটি তুমি কোনোদিনও খুলবে না, কেউ তোমাকে আর কোনো ক্ষতি করলেও প্রভাব পড়ে না। তো ওর মা বাবার জন্য তাবিজ সে পরে নেয়, কারণ এই তাবিজের দাম ছিল অনেক, রূপোর তাবিজ যেহেতু। সে ধীরে ধীরে সে একটা চাকরিও যখন পায়, সে চাকরির টাকা দিয়ে সে পরে 1-2 মাস পর সে তাবিজকে তার মা বাবাকে পড়ায়, এবং এখন তার ফ্যামিলি মোটামুটি অনেকটা ভালো বেটার আছে এখন। যারা এই ক্ষতিগুলো করে বন্ধুরা, তাদের কিন্তু কোনোদিনও ভালো হতে পারে না। আর আমি এই ভিডিও কেন বানাচ্ছি, কারণ আমার কেন ইন্টারেস্ট, কারণ সবার সত্য ঘটনা তুলে ধরতে চাই সমাজের কাছে। আমাদেরও অনেকে আমাদেরও অনেকে অনেক রকম ক্ষতি করেছিল ব্ল্যাক ম্যাজিক দিয়ে। আমি আমার জীবনের ঘটনা নিয়ে পরে আসবো। আগে আমার ফ্যামিলি, যে ইউটিউবে যে ফ্যামিলি আমি ছোট্ট করে তৈরি করছি বন্ধুরা, আমাকে সাপোর্ট করুন। আমিও একদিন আমার নিজের মহা যে কী বলবো, যে কষ্টের মধ্যে, যে ক্রাইসিসের মধ্যে দিয়ে গেছি, ক্ষতির প্রভাবের মধ্যে দিয়ে গেছি, আমারও হেল্প করার মতো কেউ ছিল না। নিজেকে লড়ে লড়ে আমাকে এই অবধি আসতে হয়েছে। সেই গল্প শোনার জন্য আমাকে প্লিজ সাবস্ক্রাইব করুন। আর এই গল্পটি আমি আপনাকে পুরোই বললাম, শর্টকাটেই বললাম, এমন কিছু বাদ দিনে যেগুলো ও আমাকে যেভাবে বলেছিল সেভাবে আপনাদের শোনালাম। তো এর কোনো পার্ট 2 বা পার্ট 1 এই অবধি গল্প দ্য এন্ড ফ্রেন্ডস। তো এই ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবেন। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অন দিস ভিডিও।